ক্লাস 1 থেকে লেখাপড়া করে একদম বাংলাদেশের পড়া কমপ্লিট করার পর যদি আমাদের চাকরি করতে হয়, আর চাকরি করার যদি একমাত্র কারণ থাকে টাকা ইনকাম করা, তাহলে কেন আমাদের স্কুলে বইয়ে কোনো জায়গাতেই কেন এটা লেখা নেই যে টাকা কীভাবে ইনকাম করতে হয়? যদি কষ্ট করে পড়াশোনা করে যদি টাকা ইনকাম করাটাই হচ্ছে আমাদের সাবজেক্ট হয়, তাহলে কেন আমাদের এরকম কোনো সাবজেক্ট তৈরি করা হলো না যেখান থেকে আমরা প্রতিনিয়ত টাকা ইনকাম করতে পারি? টাকা ইনকাম করার রুলস, টাকা ইনকাম করার নিয়ম, এই বিষয়টা কেন আমাদের স্কুলে শেখানো হলো না? যদি এইটাই একমাত্র লক্ষ্য হয় যে পড়াশোনা করার পর আমাদের টাকা ইনকাম করতে হবে, চাকরি করে আমাদের টাকা ইনকাম করতে হবে, তাহলে কেন আমাদের স্কুলে এরকম একটা বই নেই যে বই থেকে আমরা টাকা ইনকাম করতে পারি? দেখেন, আপনি যদি বাইরের কান্ট্রিতে যান, আপনি সাপোজ আমেরিকা যাইতে পারেন, বা আপনি নরওয়েতে যাইতে পারেন, বা অস্ট্রেলিয়াতে যাইতে পারেন, সেখানে গেলে আপনি দেখবেন কিছু কিছু স্কুল তৈরি হয়েছে যে স্কুলগুলোতে ট্রেডিং শেখানো হয়, ট্রেডিং। আবার আপনি যদি বাংলাদেশের রাস্তা দিয়ে চলাফেরা করেন, দেখবেন আপনি ব্যানার দেখতে পারবেন, সানসিল্কের ব্যানার, লাক্সের ব্যানার, মানে বিভিন্ন অ্যাড কোম্পানির ব্যানার দেখতে পারবেন। অথচ আপনি যদি আমেরিকার রাস্তা দিয়ে হেঁটে যান, আপনি যদি এই দিক বা এই দিক তাকান, তাহলে দেখতে পারবেন যে তাদের ওই ব্যানারগুলো অ্যাকচুয়ালি কিসের ব্যানার থাকে? তারা যে ব্যানারগুলো টাঙিয়ে রাখছে সেই ব্যানার হচ্ছে কি, আপনার হচ্ছে ট্রেডিং, একটা ট্রেডিং কোম্পানি আপনাকে 50% বোনাস দিচ্ছে, বা অমুক ট্রেডিং অ্যাপে আপনি অ্যাকাউন্ট খুললে 50% বোনাস বা 100% ডিসকাউন্ট, যেটাই হোক দিচ্ছে। তো আর আমরা যদি বাসে করে আমাদের বাংলাদেশের রাস্তা দিয়ে যাই, তাহলে আমরা তাকালে দেখতে পারি যে সানসিল্কের অ্যাড চলতেছে, সানসিল্কের ব্যানার চলতেছে, এইগুলো। কিন্তু বাইরের কান্ট্রিতে সম্পূর্ণই নিয়মটা আলাদা। আমার কথা হচ্ছে এইটা, যদি আমাদের লেখাপড়া করে সারাটা জীবন যদি ইনকাম করেই কাটিয়ে যেতে হয়, তাহলে কেন একটা বই থাকলো না আমাদের ক্লাসে? আর আপনি যদি হিসাব করতে চান যে লেখাপড়া করে আসলে আমাদের কতটুকু প্রফিট হয় বা কতটুকু লাভ হয়, যদি হিসাব করতে চান, তাহলে দেখবেন যে আসলে তেমন একটা লাভ হয় না। কারণ সারাটা জীবন একটা মানুষ লেখাপড়া করে প্রায় 26-27 বছর লেখাপড়ার পেছনেই চলে যায়। এই যে 26-27টা বছর জাস্ট খালি স্কুল কলেজেই বন্দি থাকতে হয়। আপনি আউট যে নলেজটা অর্জন করবেন সেটার সময় থাকে না। আপনার লেখাপড়া শেষ করতে না করতেই ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। এই হচ্ছে বাংলাদেশের রুলস, বাংলাদেশের নিয়ম। তাহলে যদি বাইরের কান্ট্রিগুলো উন্নত হয়ে যাচ্ছে কি কারণে, এটা যদি আমরা একটাবার ভাবতাম যে হ্যাঁ, বাইরের কান্ট্রিগুলো কেন এত উন্নত হচ্ছে, কেন লন্ডন এত উন্নত, কেন আমেরিকা এত উন্নত, হ্যাঁ তাদের যে রুলস, তাদের যে নিয়ম, এগুলো যদি আমাদের দেশে চালু থাকতো, তাহলে হয়তো বা আজকে আমরাও ভালো একটা অবস্থানে যাইতে পারতাম। তারা শুধু যে একমাত্র ব্যবসাতেই মানে তারা যে ইনভেস্ট করতেছে এমন কিন্তু কোনো বিষয় না। তারা ট্রেডিংয়ে, অনলাইন এডিটিং সেক্টরে, আপনার হইতেছে ফ্রিল্যান্সিং সেক্টরে, প্রত্যেকটা সেক্টরে তারা নিজের বিজনেস খুলে বসছে। বাংলাদেশে আপনি তাকিয়ে দেখেন, শুধু সরকারি জব করার পেছনে লাখ লাখ মানুষ ছুটতেছে। একটা কলেজে আপনি একটা ভার্সিটিতে যদি আপনি চয়েস করেন, ওই কলেজ ভার্সিটিতে আপনার চান্স পাইতে সর্বনিম্ন দেখবেন ওইখানে আপনার প্রতিযোগিতা চলতে 4000 স্টুডেন্ট, 4000 স্টুডেন্টের ভিতরে 100টা স্টুডেন্ট টিকবে। এটা তো গেল জাস্ট কলেজে চান্স পাওয়ার বিষয়। আর যদি সেইখানে যদি তুলনা করা হয় চাকরির বিষয়, তাহলে তো আরো টাফ ব্যাপার। কারণ আপনি একটা চাকরি নিতে গেলে দেখবেন আপনার প্রচুর ঘোরাঘুরি করতে হচ্ছে, তারপর আপনি চাকরি পাইতেছেন না। সো এই ক্ষেত্রে যদি আপনি কোনো ই-কমার্স বিজনেস বা অনলাইন বিজনেস দাঁড় করাতে পারেন, সেক্ষেত্রে আপনারই ভালো। আমি জাস্ট এইটাই বলবো যে লেখাপড়া করে কি করা যাবে বা লেখাপড়া করে কি উপকার হয়, এটার থেকে বড় বিষয় হচ্ছে যে আপনি লেখাপড়া করেন, বাট আপনি চেষ্টা করেন যে চাকরির উপরে নির্ভরশীল না থাকার জন্য। চেষ্টা করেন নিজে একটা বিজনেস করার, নিজে ভালো কিছু করার। এইটাই হচ্ছে বর্তমান সমাজে বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চলতে গেলে বর্তমানে এইটাই করতে হবে। না হলে আপনি উন্নত করতে পারবেন না এই দেশে থেকে আপাতত।